নমস্কার। ভালো আছেন সবাই? ভালো থাকতে হবে, ভালো জ্যোতিষ অনুষ্ঠান দেখতে হবে এবং সবাই চান একটু সুখ শান্তি সমৃদ্ধি ঘরে যেন থাকে। সবার কিন্তু এরকম হয় না, নানা রকম গ্রহদোষ, নানা রকম সময়ের প্রতিকূলতায় আমাদের নানান ঝড়ঝাপটা সামলাতে হয় দৈনন্দিন জীবনে। কেউ বিদ্যার ক্ষেত্র নিয়ে প্রবলেম ফেস করেন, কেউ আবার চাকরি, কেউ ব্যবসা, কেউ আইনি ঝামেলায় পড়ে যান। নানাবিধ গ্রহ নক্ষত্র আমাদের বিপাকে ফেলে দেয় মাঝে মধ্যে। আবার সুসময়ও আসে, দুঃসময় সুসময় ঘুরিয়ে ফিরিয়ে চলতে থাকে। তো আমাদের জীবনে কিন্তু হার মানলে চলবে না, লড়াই করতেই হবে। লড়াই করে বেঁচে থাকার নামই তো জীবন। আর অবশ্যই ভালো জ্যোতিষ অনুষ্ঠান অনেক দেখছেন, এই অনুষ্ঠানটিও কিন্তু আপনাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আজ মঙ্গলবার বেলা 3:30-এর অনুষ্ঠান সোনার বাংলায় দেখছেন। এছাড়াও শুক্রবার রাত 8:55 সোনার বাংলায় প্রোগ্রাম থাকে। ইউটিউবে প্রোগ্রাম থাকবে, কিন্তু অনুষ্ঠানটা হয়ে গেল, শেষ হয়ে গেল, তারপরেও আপনি সোনার বাংলায় ইউটিউব সার্চ করলেই পেয়ে যাবেন, তার নামটা দিলেই আপনারা কিন্তু ইউটিউবে বারবার প্রোগ্রামটা যেহেতু থেকে যাবে দেখে নিতে পারবেন। আর ফোন নাম্বারটা প্রথমে একটু বলে দিই, আপনারা যাদের যা সমস্যা যোগাযোগ করতে চাইলে ফোন করে নিন। ফোনে সবাই কথা বলে নিন 7998040396। লাল বক্সে নাম্বার দেওয়া আছে কিন্তু 7998040396। আমরা অনুষ্ঠানে অনেক কিছু জানবো, কেননা রাশিফল আজকে জানার বিষয়। আজকের দিনটায় আপনারা রাশিফল জানতে পারেন প্রতি সপ্তাহে। তো রাশিফল তো জানবোই, এবং নক্ষত্রর আলোচনা যেমন তিনি করছেন ধাপে ধাপে। আজকে কিন্তু ভরণী 2 নম্বর নক্ষত্র নিয়ে তিনি কিছু বলবেন। মন দিয়ে অনুষ্ঠানটা শুনুন। অশ্বিনী নিয়ে বলেছেন, এবার ভরণী 2 নম্বর নক্ষত্র নিয়ে আজকে আলোচনা করবেন। খুব জ্ঞানীগুণী পণ্ডিত মানুষ তিনি, কিন্তু অবশ্যই জ্যোতিষ ও বাস্তু উপদেষ্টা, জ্যোতিষাচার্য, বাকসিদ্ধ পণ্ডিত ব্যক্তি। 25 বছরের অভিজ্ঞতা এবং সনাতন জ্যোতিষ শাস্ত্রের উপর গবেষণা করেছেন বহু বছর ধরে। আজকের দিনেও তিনি কিন্তু গবেষণা করছেন। নারী জ্যোতিষ অর্থাৎ চন্দ্রকলা নারীর উপর তার জ্ঞান অপরিসীম। তিনি কিন্তু ভীষণ ভালো এই নারী জ্যোতিষের ওপর বিচার করেন এবং পরাশরীয় পদ্ধতি অনুযায়ী 3 স্তর পদ্ধতিতে বিচার করে থাকেন তিনি। জন্মছক, বর্গছক, গোচর বিচার এবং বর্ষফল এক হোরারির মাধ্যমে কিন্তু, এবং হোরারির মাধ্যমে একমাত্র তিনি, যাদের আমি বারবার জোর দিয়ে বলি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, জানা নেই। আগের মানুষরা অনেক সময় যারা বাড়িতে হয়েছেন, গ্রামে হয়েছেন, অত টাইম ডেটটা ঠিক মনে নেই, তাদের জন্য বিচারের ব্যবস্থা আছে। এই মানুষটি কিন্তু তাদের জন্য হোরারি বিচার করেন, শুভাশুভ ফল বলে থাকেন এবং অবশ্যই সূক্ষ্ম বিচার এবং অব্যর্থ প্রতিকারে তিনি যথেষ্ট সুনাম অর্জন করেছেন। আর প্রতিকার অতুলনীয়। তাই বহু মানুষ যারা সিরিয়াস তারা কিন্তু তার সঙ্গে যোগাযোগ করছেন, কথা বলছেন, চেম্বারে আসছেন। তিনি কিন্তু প্রকৃত বন্ধু, আপনাদের পথ প্রদর্শক, আপনাদের সুপরামর্শ দাতা। তিনি মিথ্যা প্রতিশ্রুতি দেন না কখনোই। যা দেখতে পাবেন জন্মছক বিচার করে সেটাই আপনাদের বলে দেবেন। অ্যাস্ট্রোলজি ক্লাস হচ্ছে, বারবার বলে দিচ্ছি, কিন্তু অ্যাস্ট্রোলজি অনেকেই শেখার জন্য চেষ্টা করেন, ভালো ব্যক্তির কাছে শিখতে চান। আপনারা অ্যাস্ট্রোলজি ক্লাসের জন্য ফোন করবেন 7998040396। গড়িয়াহাট, দক্ষিণ কলকাতায় চেম্বার, হাওড়া বালিতে চেম্বার এবং মায়াপুরেও নিয়মিত পাচ্ছেন। ইস্কর মায়াপুরে তাকে পাচ্ছেন। আলাপ করে স্টুডিওতে উপস্থিত জ্যোতিষ আচার্য, বাকসিদ্ধ পণ্ডিত শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার। শুরু করি। আজকে তো সাপ্তাহিক রাশিফল বলার দিন, দর্শকরা অপেক্ষায় থাকেন। প্রথমে ওটা জানবো, তারপর ভরণী নক্ষত্র নিয়ে শুনবো। তাহলে আমরা প্রথমেই আজকে একটু রাশিফলটা বলে নিই। হ্যাঁ। তো এই সপ্তাহে রাশিফলের মধ্যে প্রথম রাশি হলো মেষ। তা মেষ রাশির এই সপ্তাহে নতুন গৃহ বা ফ্ল্যাটের সন্ধান পেতে পারেন এবং স্বামীর কর্মে খুব উন্নতি যোগ আছে। বৃষ রাশি, অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির সম্ভাবনা, সন্তানের নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা বা উন্নতির সম্ভাবনা আছে। মিথুন রাশির একটু সম্পত্তি নিয়ে একটু প্রবলেম অ্যারাইজ করতে পারে এই সপ্তাহে, কিন্তু আরেকটা দিক হচ্ছে স্বামী বা স্ত্রীর বিদেশে বা অন্য রাজ্যে ঘুরতে যাওয়ার সম্ভাবনা আছে। কর্কট রাশি, স্ত্রীর কর্মে উন্নতি, কিন্তু একটা চোট লাগার সম্ভাবনা এই সপ্তাহে আছে, একটুখানি এড়িয়ে চলবেন। এই সপ্তাহটা একটু সাবধানে থাকবেন, আর একটু বাড়তি খরচের একটু সম্ভাবনা থাকবে। সিংহ রাশি এবারে এই সপ্তাহে কিন্তু একটা অন্য কারো থেকে অপ্রত্যাশিত কিছু সাহায্য পাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, এবং নতুন কর্মের যোগ আছে, সন্তানেরও কর্মে উন্নতি আছে। কন্যা রাশি, স্বামীর চাকরি বা ব্যবসার জন্য ট্যুর হবে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখতে হবে। তুলা রাশি, গৃহে আনন্দ অনুষ্ঠান, খরচের সম্ভাবনা, শত্রু বৃদ্ধি। বৃশ্চিক, সন্তানের পড়াশোনায় অমনোযোগ কিন্তু এই সপ্তাহে একটু দেখতে পাওয়া যেতে পারে।
জাতকের পিতার শরীর স্বাস্থ্য নিয়েও একটু সমস্যা আসতে পারে, একটু ওনার দিকে একটু নজর রাখবেন। হ্যাঁ, এটা হলো বৃশ্চিক রাশি। তারপর হচ্ছে ধনু রাশি। ধনু রাশি কিন্তু পিতার থেকে অর্থ বা সম্পত্তি প্রাপ্তির কিন্তু খুব সম্ভাবনা আছে এই সপ্তাহে। হ্যাঁ, এবং ঘুরতে যাওয়ারও একটা সম্ভাবনা থাকবে। মকর রাশি। মকর রাশি নতুন কর্মের সন্ধান পাবেন। ভাইয়ের সঙ্গে কিন্তু একটু বিবাদ হওয়ার সম্ভাবনা আছে। গৃহ পরিবর্তনের কিন্তু একটা যোগ তৈরি হচ্ছে এই সপ্তাহে। কুম্ভ রাশি। সন্তানের সঙ্গে একটু মতের অমিল হবে, গৃহে আনন্দ অনুষ্ঠান হবে, ব্যাংক ব্যালেন্স কিন্তু এই সপ্তাহে একটু বাড়তে পারে। মীন রাশি। সন্তানের পড়াশোনায় উন্নতি, নতুন প্রেমের সম্ভাবনা, চাকরি বা ব্যবসা সূত্রে বাইরে যাবার একটা যোগ তৈরি হবে। এই হলো আজকে এই সপ্তাহের রাশিফল। বাহ, একদম 12টা রাশি বলে দিলেন কিন্তু শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। মেষ থেকে মীন কার কিরম যাবে। আগের সপ্তাহে আমরা আগের 2-1 সপ্তাহ নিয়ে আমরা আলোচনা করেছিলাম অশ্বিনী নক্ষত্র। তো অশ্বিনী নক্ষত্র এখনো সম্পূর্ণ হয়নি, কিন্তু আমরা এখন একটু ভরণী নক্ষত্রের দিকেও একটু আলোচনা করব। তারপরে আবার আমরা পরপর নক্ষত্রগুলো আলোচনা করব এবং পরবর্তীকালে আবার আমরা নতুন করে অশ্বিনী ভরণী আবার আলোচনা করব, কারণ সময়টা খুবই স্বল্প। এই স্বল্প সময়ের মধ্যে তো সমস্ত কিছু আলোচনা করে ওঠাটা একটা পসিবল হচ্ছে না। কাজেই আমরা কিছু কিছু করে সমস্ত নক্ষত্রেরই আলোচনা করব। তা আজকে আমরা আলোচনা করব ভরণী নক্ষত্র। আচ্ছা, তো ভরণী নক্ষত্রের জাতক খুব নির্মল হৃদয়ের হয়। আচ্ছা, কারোর অনিষ্ট করা এরা পছন্দ করে না। আর এরা আর একটা জিনিস কি, নিজেরা যখন কোনো অভিমত ব্যক্ত করে তখন কিন্তু সে অন্য কে কি ভাববে না ভাববে সেটা নিয়ে মাথা ঘামায় না। ও নিজের অভিমত যেটা সেটা ব্যক্ত করবে। এবং এরা আর একটা জিনিস যেটা অনেক সময় এরা জীবনে খুব সমস্যার মধ্যে পড়ে যায়, সেটা হচ্ছে এরা খোসামতি পছন্দ করে না। কোনো চাকরিতে প্রমোশন হতে হবে, বসকে একটু খোসামতি করব, এই মানসিকতার এরা হবে না। এই জন্য এরা অনেক সময় খুব মুশকিলে পড়ে। বসেরা এদের খুব একটা চাপের মধ্যে রাখে। হ্যাঁ, বসের খুব একটা প্রিয় পাত্র হয়ে ওঠে না। হ্যাঁ, এটা একটা ব্যাপার। আর একটা এরা খুব বিবেকের কথায় চলে। আচ্ছা, আর একটা এদের মানে সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে এরা খুব মানে কি বলবো, মানে খুব নিজের লোকের সঙ্গে একটা ছোটখাটো ব্যাপার নিয়ে না একদম মানে চিরতরে সম্পর্কটা মানে কেটে যেতে ইতস্তত করে না। কিন্তু তবুও আর এরা একটু একগুঁয়েমি মানে প্রকৃতিরও হয়, এবং সেটা একটু কাটিয়ে নেওয়া দরকার এইটা, নাহলে প্রচুর জীবনে অনেক সময় ক্ষতি হয়। হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এদের একটা জিনিস কি, সেটা হচ্ছে এদের বহুমুখী জ্ঞান থাকে। বহুমুখী জ্ঞান থাকে এবং এরা প্রচুর উন্নতি খ্যাতি এরা অর্জন করে। আর আর্থিক জগতে এরা খুব সৌভাগ্যশালী হয়। সাধারণত দেখা যায় এদের উন্নতিটা আগেও হয় না যে তা না, কিন্তু জেনারেল সাধারণত দেখা যায় 32 বছরের পরই কিন্তু এদের প্রকৃত উন্নতিটা হয়ে থাকে এবং এরা প্রচুর ধন সম্পত্তির মালিক হয়। হ্যাঁ, সেই কারণে এটা হলো ভরণী নক্ষত্রের মোটামুটি জাতকরা এরকম টাইপেরই হয়ে থাকে। কিন্তু একটা জিনিস, এই ভরণী নক্ষত্রের শুধুমাত্র তো এটা ক্যারেক্টারিস্টিক্স, আর একটা জিনিস আছে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কি অনেকগুলোই বৈশিষ্ট্য আছে, তার মধ্যে আজকে একটু আলোচনা করব একটা বৈশিষ্ট্য নিয়ে। সেটা হচ্ছে আমাদের যে দেহ, যে পার্টস আছে, অঙ্গ আছে, তার মধ্যে একদম পায়ের একদম চেটো যেটা বলে, পায়ের পাতা, অ্যাঙ্কলেট, এইগুলোকে নিয়ন্ত্রণ করে বা এগুলোর কারক গ্রহ বা এগুলোর সিগনিফিকেটার হচ্ছে ভরণী নক্ষত্র। আচ্ছা, এরকম দেখা যায় যে ভরণী নক্ষত্র লোয়ার মানে ফিটের কারক, সিগনিফিকেটার। কিন্তু যদি দেখা যায়, এরকম সময় দেখা যাচ্ছে যে ধরুন 4th লর্ড বা চতুর্থের ঘরের যে অধিপতি, সে যদি ভরণী নক্ষত্র পায়, এটা দেখা যাচ্ছে তার মায়ের রোড অ্যাক্সিডেন্ট হয়েছে এবং ঠিক অ্যাঙ্কলেটটা ভেঙে গেছে। এবং এইখানে দেখুন একটা জাতকের চার্ট আমি দেখাচ্ছি। এই জাতকের চার্টটা কি হচ্ছে, রবি ভরণী নক্ষত্র নিয়েছে। রবি ভরণী নক্ষত্র নেওয়ার জন্য কি হয়েছে, রবি থেকে আমরা কি দেখতে পাই, রবি থেকে আমরা দেখতে পাই তার পিতা। তার পিতারও ঠিক সেম অ্যাক্সিডেন্ট হয়েছে
এবং আজও পর্যন্ত সেই ভদ্রলোক ভুগছে, এবং সেটা কোথায় হয়েছে না তার ঠিক পায়েতে হয়েছে। আচ্ছা, এই যে ছকটা দেখুন, আর একবার আমরা একটু দেখিয়ে নিই। এবার টিভিতে দেখতে পাচ্ছেন ছকটা, যে ছকটার কথা বললেন শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায়, দেখুন। এই যে ছকটা, এই ছকটা হচ্ছে রবি বসে আছে এখানে মেষ রাশিতে বসে আছে ভরণী নক্ষত্রে। কাজে রবি কাকে নির্দেশ করে? রবি নির্দেশ করে পিতাকে। হ্যাঁ, সেই জন্য ওই জাতকের পিতার ওরকম অ্যাক্সিডেন্ট হয়েছে এবং ঠিক পায়ের পাতাটাই তার ড্যামেজ হয়েছে, এবং আজও তার পায়ের পাতাটা নিয়ে সে প্রবলেমে ভুগছে। এটা এই যে ভরণী নক্ষত্র, এটা আমরা দেখতে পাই। তা আজকে তো সময় আমাদের স্বল্প, কাজে ভরণী নক্ষত্র নিয়ে আমরা ভবিষ্যতে আরো আলোচনা করবো, এর বৈশিষ্ট্য নিয়ে কি কি দেখা যায় না দেখা যায়। তাহলে আজকে তো আমাদের সময় অল্প, আর আমরা বলতে পারছি না। ভরণী নক্ষত্র প্রোগ্রাম শেষ করতে হবে, টাইম শেষ। ধারাবাহিক ভাবে অনুষ্ঠানটা দেখুন, আর 3-4 মিনিট আছে। জ্যোতিষ আচার্য বাকসিদ্ধ পণ্ডিত দেবাশিস বন্দ্যোপাধ্যায়, তার অনুষ্ঠান কিন্তু শুক্রবার রাত 8:55, আর এরকম মঙ্গলবার করে বেলা 3:30 আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে প্রোগ্রাম দেখছেন। জ্যোতিষ ও বাস্তু উপদেষ্টা তিনি, এবং বিগত 25 বছর ধরে তিনি কিন্তু এই বৈদিক বা সনাতন জ্যোতিষ শাস্ত্রের উপর গবেষণা করে চলেছেন, এবং আজও গবেষণা করছেন কিন্তু। এবং অবশ্যই আপনারা জানেন তিনি কিন্তু নারী জ্যোতিষ অর্থাৎ চন্দ্রকলা নারীর উপর তার জ্ঞান কিন্তু অসাধারণ। তিনি বিচারে কাজে লাগান অনেকগুলো দিক, এবং তাই তো নিখুঁত বিচার করে থাকেন মানুষের জন্য। আপনারা অ্যাস্ট্রোলজি ক্লাস করবেন, যারা যোগাযোগ করবেন, কিন্তু অ্যাস্ট্রোলজি শেখানো হচ্ছে। আপনারা একটাই নাম্বার সবাই লিখুন, 7998040396, 7998040396 এই নাম্বারে। আর হোরারি বিচারের কথা বললাম না, যাদের ধরুন ডেট অফ বার্থ নেই, টাইম অফ বার্থ নেই, প্লেস অফ বার্থ নেই, অনেকেই ভাবেন আমরা কি জ্যোতিষ বিচার পাবো না, তাদের জন্য এই হোরারি বিচার তিনি করে থাকেন। এবং অনেক মানুষ আসেন তার কাছে যাদের নেই জন্ম তারিখ, জন্ম সময়, তাই তো তারা সুন্দরভাবে হোরারি বিচার করছেন। কিন্তু সবাই ফোন নাম্বারটা লিখে নিন, ফোন নাম্বার টিভিতে আছে, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে। সোনার বাংলা টিভি চ্যানেলে এমন প্রোগ্রাম দেখছেন, এরপর ইউটিউবে প্রোগ্রামটা থেকেই যাবে। সোনার বাংলা ইউটিউব খুললেই শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায় লিখলেই আপনারা পেয়ে যাবেন, অ্যাস্ট্রোলজার জ্যোতিষী শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায় লিখলেই প্রোগ্রামটা দেখতে পাবেন। আর বলি অবশ্যই তিনি কিন্তু পরাশরীয় পদ্ধতি অনুযায়ী 3 স্তর পদ্ধতিতে বিচার করে থাকেন, জন্মছক এবং বর্গছক, গোচর বিচার, এবং অবশ্যই সুন্দরভাবে হোরারির মাধ্যমেও বিচার তিনি করেন, এবং শুভাশুভ ফল বলে থাকেন। তাই এত জনপ্রিয়তা তার। এবং অবশ্যই কিন্তু তার পক্ষে যারা তার কাছে আসেন, আর আশা নিয়ে আসেন তো যে আমি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিচার জানবো, এবং তারা কিন্তু সফল হন এবং অব্যর্থ প্রতিকার দেন। তাই তিনি অতুলনীয় এই জগতে, জ্যোতিষ জগতে। আর তিনি কিন্তু অবশ্যই পথপ্রদর্শক, আপনাদের প্রকৃত বন্ধু এবং পরামর্শদাতা। কোনো রকম মিথ্যা কোনো আশ্বাস তিনি দেন না, যেটা সত্য, যেটা তার ছকে পাওয়া যায়, যারা আসেন তার ছক অনুযায়ী তিনি বিচার করে থাকেন। এবং হোরারি বিচার এটা কিন্তু ভীষণ ভালো একটা দিক তার পক্ষে। তিনি অবশ্যই কিন্তু মানুষের হারিয়ে যাওয়া হাসি মুখটা আবার ফিরিয়ে এনে দেন। সুতরাং তার কাছে আসতেই হবে। 7998040396 আপনাদের কন্ট্যাক্ট নাম্বার, যোগাযোগের মাধ্যম। ফোন করুন, সবাই ক্লাস করবেন যারা, যোগাযোগ করুন। আর গড়িয়াহাট চেম্বার দক্ষিণ কলকাতায় নিয়মিত পাবেন। বালি, হাওড়া, বালিতে পাচ্ছেন, হাওড়ার বালিতে চেম্বার রয়েছে। আর মায়াপুর, ইসকন মায়াপুরেও যারা দেখাবেন, যারা ওদিকে যান, অনেক ভক্ত শিষ্যরা ওদিকে ছুটে যান প্রভুর কাছে, তারা কিন্তু ইচ্ছে করলেই দেখিয়ে নিতে পারবেন আমাদের জ্যোতিষাচার্য বাকসিদ্ধ পণ্ডিত শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে। অনুষ্ঠান শুক্রবার রাত 8:55, আর প্রতি মঙ্গলবার আজকের মতো বেলা 3:30 সোনার বাংলা টিভি চ্যানেলে। আর 2 মিনিট আছে, আর একটু কিছু জানবো। আর তো কিছু নতুন কিছু জানবার মতো সময় আমাদের নেই। কাজে ভরণী নক্ষত্র নিয়ে আমরা যেটা আলোচনা করছিলাম, সেটা নিয়ে একটুখানি আলোচনা করা যাক। বলুন। হ্যাঁ, এই যে ভরণী নক্ষত্র, এটা আমাদের সময় শেষ। আচ্ছা, দেখতে দেখতে সময়টাও শেষ হয়ে যাবে না, পরবর্তী এপিসোডে আমরা আলোচনা করব। ঠিক, ফোন লাইন খোলা, ফোনে কথা বলুন, যার যা সমস্যা আছে। আছেন একজন বিশিষ্ট ব্যক্তিত্ব আপনাদের পাশে, জ্যোতিষাচার্য বাকসিদ্ধ পণ্ডিত শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান নিয়মিত দেখবেন, ইউটিউবে প্রোগ্রাম থাকবে। স্মার্টফোন সবার আছে এখন হাতে, স্মার্টফোন খুললেই আপনারা পেয়ে যাবেন অবশ্যই প্রোগ্রামটা সোনার বাংলার ইউটিউবে। ভালো থাকুন, শেষ করি। অনেক অনেক ধন্যবাদ শাস্ত্রীজিকে।